অনেক সময় দেখা যায় জানাজা হবে জোহরের পরে, আমার চোখে দেখা জোহরের পরে জানাজা হবে, মানুষ নামাজ পড়তেছে, অসংখ্য মানুষ মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে। তো কি জন্য আছে এরা? জুমার নামাজ পড়তেছে না, জোহর পড়তেছে না, আসর পড়তেছে না, অর্থাৎ জানাজার জন্য এসেছে। নাউজুবিল্লাহ বলেন না ভাই। তো জানাজার নামাজ ফরজে কিফায়া, ওইটা পড়ার জন্য সে প্রস্তুত, কারণ মরে যাবে তো ভাই, জানাজার নামাজটাও কি পড়বো না? অর্থাৎ আমি মুসলমান না, অর্থাৎ আমি কি জানাজার নামাজটাও পড়বো না? অর্থাৎ আমি কি ঈদ পড়ি না? কিছু মানুষ আছে জানাজার মুসল্লি, জানাজার মুসলমান, আর কিছু আছে ঈদের মুসল্লি, ঈদের নামাজ সারা জীবন নামাজ পড়ে না, ঈদের দিন কিন্তু নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? আর কিছু আছে ভাই সপ্তাহে আমি তো একদিন নামাজ পড়ি, জুমা পড়ি, তো ঠিক আছে না, আমি জুমা পড়ি। তো জুমা যদি ফরজ হয় তাহলে আপনার 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, নাউজুবিল্লাহ বলেন। আর কিছু আছে তারা হইলেন রমজানের মুসল্লি, রমজান একদম পাক্কা মুসলমান, রমজান গেলে আবার আগের জায়গায় ফিরে যায়, নাউজুবিল্লাহ বলেন না। নামাজটা আসলে কি এটা একটু জানা দরকার, রিয়েলাইজ করা দরকার। আজকে সত্যিকার অর্থে যদি আমাদের সমাজে নামাজটা কায়েম হতো, নামাজের মতো যদি নামাজ কায়েম হইতো, কোনো অপরাধী থাকতো না। আমি চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করবো কেন? আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করেছেন, আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, ওয়ারেন্টি না, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ বলছেন তোমার সমাজ যদি করতে চাও, মানুষকে নামাজই বানাও। সত্যিকার অর্থে মানুষ যদি আল্লাহকে হাজির নাজির মনে করে যদি নামাজ পড়ে, সে অপরাধ করতে পারে না, অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার, মুস্তাহিল, কখনো না। আল্লাহ তো বলে দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যত খারাপ কাজ, মন্দ কাজ, অশ্লীলতা, সব অশ্লীলতা থেকে রক্ষা করবেই, রক্ষা করবেই। এখন আসি, আমাদের আবার অনেকে নামাজ দোয়া পড়েন, মুসল্লি, মুসল্লি মাশাআল্লাহ, কপালে অনেক সময় জড়ো পড়ে যায়, কিন্তু দেখা যায় সে আবার অপরাধও করে, চুরিও করে, ডাকাতিও করে, মদও খায়, সুদও খায়, ঘুষও খায়। একটা একটু কি বলা হয়, কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাদের বোঝা দরকার। আমাদের সমাজে একদিকে নামাজ নাই, আরেকদিকে কিছু মানে নামাজ পড়ে আবার অপরাধ করে, কেন? এই জিনিসটা, এই প্রশ্নটার উত্তর আমি আজকে দেওয়ার চেষ্টা করব। কেন আমার নামাজ আমাকে খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে, অশ্লীলতা থেকে, অপরাধ থেকে, চুরি ডাকাতি থেকে কেন আমাকে রক্ষা করে না বা রক্ষা করতে পারে না? অথচ আল্লাহই চ্যালেঞ্জ দিলেন নামাজ আমাকে, সালাত আমাকে রক্ষা করবেই। এখানে কন্ট্রাডিকশনটা কেন? এই জিনিসটা যাচাই করার জন্য আজকের আলোচনা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি যে আয়াতটা পড়েছি, আয়াতটা হলো সূরা মুমিনুনের আয়াত। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিচ্ছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ সফলতার গ্যারান্টি দিচ্ছেন, কদ আফলাহা, এটা হলো ফার্স্ট টেন্স, অতীতকাল। সফল হবে এটা আল্লাহ বলেন, আল্লাহ বলেন সফল হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। বিষয়টা বোঝার মতো। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বললেন আমি সফলতার গ্যারান্টি দিয়ে দিলাম, শর্ত একটাই মাত্র, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুশু খুজু রক্ষা করেছে। খুশুর সহিত, খুশুটা কি এটা বোঝা দরকার, কথা বুঝছেন? খুশুর সহিত যারা নামাজ পড়ে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তাদের জন্য আল্লাহ সফলতার গ্যারান্টি দিয়েছেন। তো খুশুটা কি? খুশুটা কি? খশা, খুশুআন, একাগ্রতা, একাগ্রতা, বিনম্রতা, আল্লাহকে হাজির নাজির মনে করা, একাগ্র চিত্তে। একাগ্রতা মানে আপনি যখন নামাজ পড়তেছেন, আপনার অন্তরে, হৃদয়ে, মনে, প্রাণে শুধু আল্লাহকেই আপনি ধ্যান করেছেন। আপনি নামাজ পড়তেছেন, ধ্যানের মধ্যে কে? আল্লাহ। আপনার সামনে কে? আল্লাহ। আপনার পিছনে আল্লাহ, আপনার উপরে আল্লাহ, আপনার চারিদিকে আল্লাহকে হাজির নাজির মনে করে আল্লাহকে দেখতেছেন, আল্লাহ আপনাকে দেখতেছে। এইরকম খুশু নিয়ে, বিনম্রতা নিয়ে আপনি যদি হাজির নাজির মনে করে আল্লাহর জন্য সালাত আদায় করতে পারেন, আল্লাহ আপনার জন্য গ্যারান্টি দিয়েছে সফলতার। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে সফল হবেন, আখিরাতে মুক্তি পাবেন। দুনিয়াতেও সফল, আখিরাতেও মুক্তি।
একটা শর্ত মাত্র, নামাজটা আপনাকে খুশু হুজুর সহিত একাগ্র চিত্তে বিনম্র চিত্তে আল্লাহকে হাজির নাজির মনে করে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি।